السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. इन आयात का ये तर्जुमा है कि जब इमरान की एक औरत ने कहा ऐ मेरे रब অতঃপর যখন ইমরান গোত্রের মহিলা বলল হে আমার প্রভু যা কিছু আমার গর্ভে আছে তাকে আমি সংসার মুক্ত করে তোমার ধর্মের খেদমতের জন্য উৎসর্গ করলাম সুতরাং তুমি আমার নিকট থেকে তা কবুল করো নিশ্চয় তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। সূরা সাফাতের আয়াত। এখন এরপর যখন সে পুত্র তার সাথে দৌড়াবার বয়সে উপনীত হলো তখন সে বলল হে আমার প্রিয় পুত্র আমি স্বপ্নে দেখেছি যে আমি যেন তোমাকে জবাই করছি সুতরাং তুমি চিন্তা করো তোমার কি অভিমত। সে বলল হে আমার পিতা তুমি যা আদিষ্ট হয়েছ তাই করো ইনশাআল্লাহ তুমি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে।
এরপর আসছে সূরা আল ইমরানের আয়াত, তোমাদের মাঝে একটি জামাত এমন হওয়া উচিত যারা কল্যাণের দিকে ডাকবে, নেক কাজের নির্দেশ দেবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে, এরাই সফল কাম। এরপর সূরা তওবার আয়াত 122 নম্বর, মোমেনদের জন্য একযোগে সকলেই বের হওয়া সম্ভব নয়, অতএব তাদের প্রত্যেক জামাত হতে একদল কেন বহির্গত হয় না ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য, এবং যখন তারা তাদের নিকট ফিরে আসে তখন তাদেরকে সতর্ক করতে পারে যে এর ফলে তারা ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে পারবে। এই আয়াতগুলো সূরা আলে ইমরান, সূরা তওবা, সূরা সাফফাতের আয়াত। এই আয়াতগুলোতে মাতৃ বাসনা এবং পিতামাতার সন্তানের সঠিক তরবিয়ত ও সুশিক্ষা, বাচ্চাদের ত্যাগের চেতনাকে জাগ্রত করা এবং ত্যাগের জন্য মানসিকভাবে প্রস্তুত করা, ওয়াকফে জিন্দেগির গুরুত্ব, ওয়াকফে জিন্দেগির কাজ এবং জীবন উৎসর্গ করার উদ্দেশ্য, এসবই এই আয়াতগুলোতে বর্ণিত হয়েছে। প্রথম আয়াত হলো সূরা আলে ইমরানের আয়াত 36 নম্বর আয়াত আমি পড়েছিলাম, যেখানে হযরত ঈসা আলাইহিস সালামের নানির কথা আছে। সেখানে এক মায়ের ধর্মের জন্য সন্তান উৎসর্গ করার বাসনার কথা উল্লেখ আছে, আর আল্লাহর কাছে তার দোয়া ছিল যে হে আল্লাহ তুমি গ্রহণ করো। এরপর সূরা সাফফাতের 103 নম্বর আয়াত আমি পড়েছি। দ্বিতীয় পর্যায়ে এই আয়াতের তেলাওয়াত হয়েছে প্রথম আয়াতের পর। এতে খোদা তাআলার জন্য সন্তানকে উৎসর্গ করার উদ্দেশ্যে ছেলের সুশিক্ষা এবং ছেলের আল্লাহ সন্তুষ্টির জন্য সকল প্রকারের ত্যাগ স্বীকারের কথা উল্লেখ আছে। পিতার সুশিক্ষা এবং তরবিয়ত সন্তানকে খোদার সন্তুষ্টির সাথে সম্পৃক্ত এবং সংশ্লিষ্ট করেছে। ছেলে পিতার প্রশ্নের উত্তরে বলেন যে হে আমার পিতা, সকল ত্যাগ তিতিক্ষার ক্ষেত্রে তুমি আমাকে সবসময় সদা প্রস্তুত পাবে। শুধু প্রস্তুতি নয়, বরং ধৈর্য এবং অবিচলতার মহান মানে তুমি আমাকে দেখবে। এরপর সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যাতে সৎকর্ম এবং নেক কর্ম আর পুণ্যের প্রসারকারী এবং পাপ থেকে বারণকারী শ্রেণীর উল্লেখ রয়েছে। কেননা এ বিষয়গুলোই খোদার সন্তুষ্টির কারণ হয়ে থাকে এবং মানুষকে সফল কাম করে। এরপর সূরা তওবার আয়াত আমি তেলাওয়াত করেছি শেষের দিকে, 122 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ভালো মন্দের পার্থক্য বোঝার জন্য ধর্মের জ্ঞান অর্জন আবশ্যক। ধর্মের জ্ঞান কি, কাকে বলে? ধর্মের জ্ঞান হলো ইসলামী শরীয়ত তথা কোরআন কারীম। কেননা আল্লাহ তাআলা নিজেই বলেছেন অন্যত্র, রাযীতু লাকুমুল ইসলামা দীনা, ধর্ম হিসাবে আমি পছন্দ করেছি ইসলামকে তোমাদের জন্য। তো খোদার সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন কারীমের জ্ঞান আবশ্যক। আর এই সব কিছু করার উদ্দেশ্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সেই উদ্দেশ্য হলো পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা। তো এটি হলো মূল কাজ এবং উদ্দেশ্য এবং বিষয়, যে দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আল্লাহ তাআলা এই যুগে মসিহ মউদের মাধ্যমে আহমদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠা করেছেন। এটি সেই জামাত যেই জামাতে বাচ্চার জন্মের পূর্বেই মায়েদের দোয়ার পিছনে আমরা এই প্রেরণাই দেখি, মায়েদের দোয়াকে এই প্রেরণায় সমৃদ্ধ দেখি যে রাব্বে ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, হে আমার প্রভু, যা কিছু আমার গর্ভে আছে আমি তোমার সামনে তা উৎসর্গ করছি এই জাগতিক ঝামেলা থেকে সম্পূর্ণভাবে মুক্ত করে, অতএব তুমি তা
গ্রহণ করো। আজকে সর্বত্র দৃষ্টিপাত করে দেখুন, একমাত্র আহমদিয়া মুসলিম জামাতের মায়েরা ছাড়া অন্য কেউ এই চেতনায় সমৃদ্ধ হয়ে সন্তানের জন্মের পূর্বে সন্তানদের আল্লাহর পথে উৎসর্গ করার মানসে দোয়া করে না। কোনো মা, আহমদি মা ব্যতীত আপনি দেখবেন না বা আমরা পাবো না যারা এই চেতনায় সমৃদ্ধ। এমন মা শুধু আহমদি মায়েদের ভিতরেই দেখবেন, তারা পাকিস্তানি হোক বা ভারতীয় বা কোনো এশিয়ান দেশের অধিবাসিনী হন না কেন বা আফ্রিকানই হন, ইউরোপে বসবাসকারী হন বা আমেরিকা বা অস্ট্রেলিয়ান বা দ্বীপপুঞ্জে বসবাসকারী কোনো আহমদি মাই তিনি হবেন, যারা এক মহান উদ্দেশ্যকে সামনে রেখে খলিফা ওয়াক্তের খিদমতে বাচ্চা উপস্থাপন করে তারা আল্লাহর দরবারে এই অবশ্যই দোয়া করেন যে হে আল্লাহ, তুমি আমাদের এই ওয়াকফ গ্রহণ করো। এই এমন দোয়াকারিনী সারা পৃথিবীতে একমাত্র আহমদি মহিলাই রয়েছেন। তারা দিনরাত এই চিন্তাই করেন যে কোথায় খলিফা ওয়াক্ত আমাদের আবেদন অগ্রাহ্য না করে বসেন। আর এই প্রেরণা এবং এই চেতনা অন্য কোনো স্থানে সৃষ্টি হওয়া সম্ভব নয়, কেননা খেলাফতের ছায়ায় একমাত্র এই জামাতই রয়েছে যাকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর প্রকৃত প্রেমিকের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন, কায়েম করেছেন। শুধু এতটুকুই নয়, বরং জামাতে আহমদিয়ার মাঝেই সেই পিতা রয়েছেন যারা বাচ্চাদের এমন সুশিক্ষা দেন যে সন্তান যৌবনে পদার্পণের পর যেন সকল ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকে। আর পিতা খলিফা ওয়াক্তকে লেখে এবং সন্তান খলিফা ওয়াক্তকে লেখে যে প্রথম অঙ্গীকার আমার পিতা মাতার ছিল, দ্বিতীয় অঙ্গীকার আমি করছি। আপনি যে স্থানে ইচ্ছা আমাকে কোরবানের জন্য পাঠাতে পারেন। আপনি আমাকে সবসময় ধৈর্যশীল এবং অবিচল লোকদের অন্তর্ভুক্ত পাবেন এবং পিতামাতার অঙ্গীকার থেকে আমি বিন্দুমাত্র পিছপা হব না। এই সমস্ত ছেলে মেয়েরাই উম্মতে মুহাম্মদিয়ার বিশ্বস্ত ব্যক্তিত্ব আখ্যা পেতে পারেন। এরাই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে সত্যিকার অর্থে দায়িত্ব পালনকারী, পিতামাতার তরবিয়ত ও শিশু শিক্ষা এবং সন্তানের নেক স্বভাব এবং প্রকৃতি তাদের আল্লাহর অধিকার প্রদানের রহস্য শিখিয়েছে এবং মানুষের অধিকার প্রদানের রহস্য তারা শিখেছে, যাদের মাঝে ধর্মের জ্ঞান অর্জনের প্রেরণাও সঞ্চার হয়েছে এবং আর ধর্মীয় অনুশাসন শিরোধার্য করার চেতনাও তাদের মাঝে রয়েছে। একই সাথে ইসলামের তাবলীগ এবং মানবতার সেবার জন্য এক প্রেরণা, এক চেতনা, এক আন্তরিকতা তাদের মাঝে সৃষ্টি হয়েছে। সর্বদা স্মরণ রাখবেন জীবন্ত বা জীবিত জাতি এবং উন্নতির রাজপথে পরিচালিত জাতি এমন চেতনা এবং এমন প্রেরণা আর এই সকল অঙ্গীকার রক্ষার যে চেতনা তাকে তারা মরতে দেয় না। এই সেই আবেগকে চির উন্নত রাখার জন্য, চেতনাকে চির উন্নত রাখার জন্য
এগুলোকে বারবার স্মরণ করে। কোনো ক্ষেত্রে দুর্বলতা দেখা দিলে সেই দুর্বলতা দূরীভূত করার জন্য কর্মপন্থা নির্ধারণ করে। আর খেলাফতের দায়িত্ব এটি, খোদার নির্দেশ জাক্কের অনুসারে সবাইকে বারবার বিভিন্ন সময় স্মরণ করানো, যেন জামাতের উন্নতির গতি কোনো সময় স্থিমিত না হয়। খোদার বাণী পৃথিবীতে বিস্তৃত করার জন্য ক্রমান্বয়ে দল বা জামাত প্রস্তুত হতে থাকে। যেভাবে ক্রমপ্রবহমান খালের পানির অবিচ্ছিন্ন ধারা ফসলের সতেজতার কারণ হয়, একইভাবে ধর্মের খেদমতকারীদের অবিচ্ছিন্ন দল ধর্মের সতেজতার কারণ হয়। যে সমস্ত অঞ্চলে টিউবওয়েল নেই, নহরের মাধ্যমে ফসল চাষ করা হয়, সেখানকার কৃষকরা জানে যে খেতে পুরো খেতে পানি পৌঁছার পূর্বে যদি পানির প্রবাহ বন্ধ হয়ে যায়, সরবরাহ বন্ধ হয়ে যায়, তাহলে নতুনভাবে আবার পুরো খেতে পানি দিতে হয়। এর ফলে সময় নষ্ট হয়, পানিও নষ্ট হয়। অনুরূপভাবে সংশোধন এবং প্রচারের তাবলীগের কাজ যদি অব্যাহত ভাবে না হয় বা তাবলীগকারী না হয়, তাহলে থেমে থেমে যেই পানি আসে বা যে পেগাম পৌঁছানো হয়, যে চেষ্টা মানুষ করে, তা সেচের কাজকে বিলম্বিত করে, তরবিয়তি এবং তাবলীগী কাজে বাধা এবং বিপত্তি দেখা দেয়। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক জাতির ভিতর থেকে, জাতির মধ্য থেকে সবসময় এমন জামাত প্রস্তুত থাকা চায় যারা আল্লাহর বাণী পৃথিবীতে পৌঁছানোর যে ধারা সেটিকে নিরবচ্ছিন্ন রাখবে। তাই আজ পুনরায় কথা আমি স্মরণ করাচ্ছি যে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ ওয়াকফে নওয়ের যে স্কিমের সূত্রপাত করেছেন, সূচনা করেছেন, তাই আশা এবং এই দোয়ার সাথে করেছেন যে ধর্মের সেবক শ্রেণী যেন সবসময় আমাদের হাতে সামনে থাকে, পানির এই প্রবাহ যেন নিরবচ্ছিন্ন থাকে। জামাতের বই পুস্তকের অনুবাদক শ্রেণীও জামাতের কাছে পর্যাপ্ত থাকবে। তাবলীগ এবং তরবিয়তের কাজ যারা করবে এমন মানুষ বড় সংখ্যায় আমাদের কাছে থাকবে। জামাতের ব্যবস্থাপনার অন্য শাখা পরিচালনার জন্য ওয়াকফিন জামাতের হাতে আসতে থাকবে। তাই এই কথাগুলো আমাদেরকে সবসময় দৃষ্টিগোচর রাখতে হবে। পিতামাতার সন্তানদের উপস্থাপনের পর দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত নয়। বাচ্চাদের ওয়াকফ করার চেতনা এবং প্রেরণা সত্যি প্রশংসনীয়। প্রত্যেক বছর সহস্র সহস্র ছেলে মেয়েকে ওয়াকফ করা হয়, আবেদনপত্র আসে, কিন্তু এই আবেদনপত্র পাঠানোর পর পিতামাতা উভয়ের দায়িত্ব বহুগুণ বেড়ে যায়। এই সকল ছেলে এবং মেয়েদেরকে একটা বিশেষ উদ্দেশ্যে প্রস্তুত করা, অর্থাৎ পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য প্রস্তুত করা, এর জন্য সর্বপ্রথম চেষ্টা করতে হবে পিতামাতাকে। বাচ্চাদের জন্য সময় ব্যয় করে উত্তম আদর্শ দেখিয়ে বাচ্চাদের সর্বপ্রথম আল্লাহর সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে। জামাতের ব্যবস্থাপনার গুরুত্ব এবং ব্যবস্থাপনার খাতিরে সকল ত্যাগ শিকারের মানুষের শৈশব বাল্যকাল থেকেই এমন তরবিয়ত করতে হবে তাদের, যেন অন্য কোনো চিন্তা ভাবনা মাথায় স্থানই না পায়। ছেলে এবং মেয়ে বা ওয়াকফিনের সন্তানরা যখন সাবালক হয়ে জামাতি কার্যক্রমে অংশ নেবে, তখন তাদের মাথায় যেন এই কথা গ্রথিত থাকে যে শুধু ধর্মের খাতিরেই তাদের জীবন। বাচ্চাদের হৃদয়ে কথা বেশি বেশি গ্রথিত করুন, যে প্রথিত করুন, বদ্ধমূল করুন যে তোমাদের জীবনের উদ্দেশ্য হলো ধর্মীয় শিক্ষা অর্জন। ওয়াকফানো ছেলে মেয়ের হৃদয়ে এই কথা বদ্ধমূল হওয়া চাই। আর ধর্মীয় শিক্ষার জন্য যে সমস্ত জামাতি প্রতিষ্ঠান আছে তাতে ভর্তি হওয়া আবশ্যক।
জামিয়া আহমদিয়ায় যে সমস্ত ওয়াকফে নেনো ভর্তি হয় এই সংখ্যা তাদের অনেক বেশি হওয়া উচিত, কিন্তু আমার সামনে যে পরিসংখ্যান রয়েছে সেই পরিসংখ্যান অনুসারে পাকিস্তান ছাড়া সারা পৃথিবীর অন্যান্য দেশে এই সংখ্যা খুবই কম। পাকিস্তানে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে এখন 1033 জন ওয়াকফে নেনো জামিয়া আহমদিয়ায় শিক্ষা অর্জন করছে। ভারতে যেই সংখ্যা সামনে এসেছে তা 93। মনে হয় কোনো ভুল হয়েছে, এতে ওয়াকফ বিভাগ হয়তো ভুল করেছে, বেশি হওয়া উচিত। এতে যদি ভুল থাকে তাহলে ভারতের সংশ্লিষ্ট শাখার জানানো উচিত যে ভারতের জামিয়াতে কয়জন ওয়াকফে নেনো অধ্যয়নরত রয়েছে। জার্মানিতে 70 জন রয়েছে। এখন এটি পুরনো রিপোর্ট, এখন 80 জন পড়ালেখা করছে। এতে ইউরোপের অন্যান্য দেশ থেকেও ওয়াকফিন অন্তর্ভুক্ত আছে, শুধু জার্মানির ছেলে মেয়ে। কানাডার জামিয়া আহমদিয়া 55 জন হবে, এই সংখ্যা হয়তো বেড়ে গেছে। আমেরিকার ছাত্ররাও রয়েছে। ইউকে বা যুক্তরাজ্যের জামিয়ায় গত রিপোর্ট অনুসারে 120 জন ছিল, এখন হয়তো বেড়েছে এই সংখ্যা। এখানে ওই ইউরোপের অন্যান্য দেশ থেকে ছেলেরা এসে থাকে পড়ালেখার জন্য। ঘানায় 12 জন। এটি মনে হয় সেখানে যে নতুন জামিয়া আরম্ভ হয়েছে শাহেদ করানোর জন্য, তাদের সংখ্যা বাংলাদেশে 23 জন। আর সংশ্লিষ্ট বিভাগের রিপোর্ট অনুসারে এই সংখ্যা হলো 1400, অথচ ওয়াকফে নেনো ছেলেদের সংখ্যা প্রায় 28,000। আমাদের কর্মক্ষেত্র হলো সারা বিশ্ব, এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, দ্বীপপুঞ্জ, সর্বত্র আমাদেরকে পৌঁছতে হবে। সর্বত্র, সব মহাদেশে নয়, কেবল সব দেশে নয়, সকল শহরে নয়, বরং সকল গ্রামে, উপশহরে, শহরে আমাদের পৌঁছতে হবে। পৃথিবীর প্রত্যেক ব্যক্তির কাছে ইসলামের আকর্ষণীয় বাণী এবং শিক্ষা পৌঁছাতে হবে। এর জন্য মাত্র কয়েকজন মুবাল্লিগ তারা এই কাজ সাধন বা সাধিত হতে পারে না। বাচ্চা শৈশবেই বাচ্চারা যে ওয়াকফ করে যে আনন্দ পায় তার বহিঃপ্রকাশ আমরা অনেক দেখি, কিন্তু এই ইউরোপীয় সমাজে পিতামাতার মনোযোগের অভাবে, সঠিক মনোযোগের অভাবে, জাগতিক ভাবধারায় প্রভাবিত হওয়ার কারণে বা বন্ধু বান্ধবের বাজে অধিবেশনে বসে জামিয়ার পরিবর্তে অন্য বিষয়ে অধ্যয়নের বা পড়ালেখার প্রতি মনোযোগ বেশি দেখা যায়। বা অনেকেই বাল্যকালে বলে যে জামিয়ায় যাব, কিন্তু যখন ম্যাট্রিক পাশ করে তখন তাদের চাওয়া পাওয়ার ধরন বদলে যায়। এতে সন্দেহ নেই যে কিছু ছেলে মেয়ে এমন হয়ে থাকে যাদের প্রবণতা বিশেষ ধরনের হয়ে থাকে। শৈশব থেকেই বোঝা যায় কোনো কোনো বিষয়ে বিশেষ আগ্রহ তাদের থাকে, যেমন বিজ্ঞানের কোনো কোনো সাবজেক্টে। আর এই ক্ষেত্রে তারা অত্যন্ত প্রখর মেধাবী হয়ে থাকে। সেই সকল বিষয় অবশ্যই তাদের পড়া উচিত যেদিকে তাদের বিশেষ আকর্ষণ থাকে বা ঝোঁক থাকে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ শ্রেণী অন্ধ অনুকরণে মাধ্যমিক পাশের পর অন্যদের অন্ধ অনুকরণের বিষয় নির্বাচন করে। অধিকাংশ ছেলে যাদের সাথে আমার দেখা হয় তাদেরকে যখন জিজ্ঞেস করি দশম শ্রেণীতে, আমেরিকা বা কানাডা, অস্ট্রেলিয়াতে বলা হয় দশম গ্রেড, বা এখানে জিসিএসসি পর্যন্ত তাদের ছেলেদের জানাই থাকে না যে আমরা কোন বিষয়ে পড়ব। অতএব পিতামাতা যদি প্রথম থেকে শুরু থেকেই এইভাবে সুশিক্ষা দিতে থাকেন, তাদের মাথায় যদি, হৃদয় যদি কথা গেঁথে যায় যে যাই হোক না কেন আমি ওয়াকফে নও, আমার যা কিছু সবই জামাতের, তাহলে কিন্তু
বাচ্চা প্রকৃত ওয়াকফের চেতনা নিয়ে কাজ করতে পারবে। নির্বাচনের বিষয়ে কেন্দ্র এবং জামাত থেকে দিক নির্দেশনা দেওয়ার প্রতি তাদের দিক নির্দেশনা নেয়ার প্রতি মনোযোগ থাকবে। আমি যেভাবে বলেছি, এখন শুধু বা কেবল জামাতে আহমদিয়াতেই এমন পিতামাতা রয়েছে যারা একটা বিশেষ চেতনায় সমৃদ্ধ হয়ে তাদের তরবিয়ত করেন, আর একটা বেদনার সাথে একটা চেতনা নিয়ে, প্রেরণা নিয়ে বাচ্চাদের সুশিক্ষা দেন, যারা বাচ্চারা বড় হয়ে ওয়াকফের চেতনায় সমৃদ্ধ থাকে। কিন্তু হলফ করে বলা যাবে না যে সংখ্যাগরিষ্ঠ শ্রেণী যারা বাচ্চাদের ওয়াকফ করে, ওয়াকফে নয়ের অধীনে তরবিয়তের প্রতিও তাদের সেভাবে মনোযোগ থাকে, এ কথা হলফ করে বলা যাবে না। অতএব সেই সকল পিতামাতা যারা বাচ্চাদের ওয়াকফে নয়ের অধীনে উৎসর্গ করে, তাদের আত্মজিজ্ঞাসা করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে যে এই উপহার জামাতকে দিতে গিয়ে কতটা নিজ দায়িত্ব পালন করছে, এই উপহারকে সাজানোর চেষ্টা তারা কতটা করছে, কতটা সাজিয়ে গুজিয়ে সজ্জিত করে জামাতের হাতে তা তুলে দিচ্ছে, নিজ দায়িত্ব তারা কর্তব্য কতটা তারা পালন করছে। এই সকল দেশে বসবাস করে যেখানে সকল প্রকারের স্বাধীনতা রয়েছে, সেখানে অনেক বেশি মনোযোগ থাকা চাই, তত্ত্বাবধান প্রয়োজন। অনুরূপভাবে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বা পৃথিবীর অন্যান্য দেশে, দরিদ্র দেশে বাচ্চাদের উৎসাহ করে আপনারা উদাসীন হবেন না, বরং পিতামাতা উভয়ের দায়িত্ব হবে বিশেষ চেষ্টা করা। ওয়াকফে নেও ছেলে এবং মেয়েদেরকেও বলবো, যারা 12 বা 13 বছর বয়সে উপনীত হয়েছেন, যে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে আপনারা ভাবা আরম্ভ করুন, আপনার গুরুত্ব নিয়ে চিন্তা করুন। শুধু এভাবে আনন্দিত হলে চলবে না যে আমি ওয়াকফে নাও, নিজের উদ্দেশ্য সম্পর্কে অবগত হলেই সব সার্থক হবে। কি লক্ষ্য অর্জন করতে হবে সেদিকে যদি মনোযোগ নিবদ্ধ হয় তাহলেই তা সম্ভব। যে সমস্ত ছেলে মেয়ে বয়স 15 বছর হয়েছে, তাদের নিজেদের গুরুত্ব এবং দায়িত্ব কর্তব্যের চেতনায় অনেক বেশি সমৃদ্ধ থাকা চাই, অনেক বেশি চেতনা তাদের ভিতর থাকা উচিত। এই আয়াতগুলোতে কেবল পিতামাতা বা জামাতের ব্যবস্থাপনা বা গুটিগত মানুষের ইচ্ছা, চাওয়া পাওয়া বা দায়িত্বের কথাই বলা হয়নি, বরং ছেলে মেয়েদের মনোযোগ আকর্ষণ করা হয়েছে। প্রথম কথা যা প্রত্যেক ওয়াকফে নাও ছেলে মেয়ের হৃদয়ে সৃষ্টি হওয়া চাই, যে আয়াত এসেছে তার লোকে বলছি আমি, তাহলে বাচ্চার জন্মের পূর্বেই তার মা এক মহান উদ্দেশ্যে তাকে পেশ করার বা উৎসর্গ করার বাসনা হৃদয়ে পোষণ করতেন এবং এর জন্য বিনয়ের সাথে দোয়াও করেছেন। তো ছেলে এবং মেয়েকে পিতামাতার বাসনা এবং তাদের ইচ্ছার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে আল্লাহর পথে উৎসর্গিত হওয়ার যোগ্যতা অর্জন করা উচিত। আর এটি তখনই সম্ভব যদি নিজ মন মস্তিষ্ককে, কথা এবং কর্মকে খোদার সন্তুষ্টির অধীনস্থ করার প্রতি মনোযোগ থাকে। দ্বিতীয় কথা হলো পিতামাতার জন্য দোয়া করা উচিত, কেননা পিতামাতার অনেক বড় অনুগ্রহ এটি আপনাদের উপর, আর সেই অনুগ্রহের কারণে তাদের জন্য দোয়া করা উচিত যে আল্লাহ তাদের প্রতি তুমি কৃপাবাড়ি পোষণ করো। সেখানে আপনাদের সুশিক্ষার জন্য তাদের পক্ষ থেকে নেয়া প্রতিটি শিক্ষামূলক পদক্ষেপের গুরুত্ব আপনাদের হৃদয়ে থাকা চাই, আর এই চেতনায় আপনাদের হৃদয় সমৃদ্ধ হওয়া উচিত যে আমাদের পিতামাতা তাদের অঙ্গীকার রক্ষার উদ্দেশ্যে যে চেষ্টা করছেন, আমিও তার অংশ হব এবং তাদের তরবিয়তকে সানন্দে গ্রহণ করব এবং পিতামাতার কৃত অঙ্গীকারে কখনো আমরা আঁচ আসতে দেব না। ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার যে দায়িত্ব, তার অন্তর্ভুক্ত হলো প্রথমে এই চেতনা সৃষ্টি হওয়া যে দায়িত্ব সর্বপ্রথম আমাকে পালন করতে হবে।
তৃতীয়ত খোদার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সকল কোরবানির জন্য ধৈর্য এবং অবিচল থাকার বা অবিচলতা প্রদর্শনের অঙ্গীকার করা। পরিস্থিতি যতই তিক্ত হোক, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, জীবন উৎসর্গ করার যে অঙ্গীকার, সেটি সকল মূল্যে আমি রক্ষা করব। কোনো লোভ লিপ্সা আমার জীবন উৎসর্গ করার অঙ্গীকারকে দোদুল্যমান করতে পারবে না। খোদার জামাতের উপর এখন অনেক বড় অনুগ্রহ। দ্বিতীয় খেলাফতের যুগে পরিস্থিতি ভিন্ন ছিল। কোনো কোনো সময় তখন কোনো কোনো বছরে কাদিয়ানে এমন পরিস্থিতিও দেখা দেয়, অর্থনৈতিক অবস্থা এত ভয়াবহ ছিল যে মাসের পর মাস তাদের যে বেসিক ভাতা ছিল তাও দেয়া সম্ভব হতো না। একইভাবে প্রথম যুগে হিজরতের পর রাবওয়াতে এমন পরিস্থিতি বিরাজমান ছিল। কিন্তু এই সবকিছু সত্ত্বেও সেই যুগের জীবন উৎসর্গকারীরা, ওয়াকফকারীরা কোনো অভিযোগ করেননি এবং নিজেদের কাজকে প্রভাবিত হতে দেননি। এটি তো অনেক দূরের কথা, সুদূর অতীতের কথা। 70 এবং 80-র দশকেও আফ্রিকার কোনো কোনো দেশে বড় কষ্টে দিনাতিপাত হতো। জামাতের পক্ষ থেকে যে ভাতা দেয়া হতো তা 15-20 দিনেই ফুরিয়ে যেত। স্থানীয় ওয়াকফ যারা ছিল তারা যত ভাতা পেত, যতটা দিনই হয়তো একবারও তারা খেতে পেত না। কিন্তু বয়াতের বা ওয়াকফের যে অঙ্গীকার তা কখনো তার উপর আঁচ আসতে দেয়নি, তাবলীগের কাজকে প্রভাবিত হতে দেননি। চতুর্থ কথা হলো নিজেদের সে সকল লোকদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করা যা বাসায় চেতনা সমৃদ্ধ হয়, যা পুণ্যের প্রসার এবং মন্দ কাজ থেকে বিরত রাখার কারণ হয়। উন্নত চারিত্রিক মানে অধিষ্ঠিত হতে হবে, উন্নত আদর্শ স্থাপন করতে হবে। যদি এমন হয় আর নেক কাজ করতে থাকে, পাপ থেকে মানুষ দূরে যেতে থাকে, তাহলে এমন নেক আদর্শ বা এমন উত্তম নমুনা যাদের রয়েছে তাদের প্রতি নিজ থেকে মানুষের দৃষ্টি আকৃষ্ট হয়, মানুষের মনোযোগ নিবদ্ধ হয়, মানুষের দৃষ্টি পড়বে আপনাদের উপর। তো এই চেতনা অনেক বেশি সৃষ্টি হওয়া চাই, চেষ্টা করা দরকার। পঞ্চম কথা হলো ভালো এবং মন্দকে বোঝা এবং চেনার জন্য কোরআন এবং হাদিসের জ্ঞান এবং বুৎপত্তি থাকা চাই। হযরত মসিহ মওউদের রচনাবলী, তার লেখা গ্রন্থ পড়া, তার ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য সবসময় সচেষ্ট থাকতে হবে। জামিয়া আহমদিয়ায় যেই ছেলে ভর্তি হয়, নিঃসন্দেহে তাকে সেখানে ধর্মীয় শিক্ষা দেয়া হয়, কিন্তু সেখান থেকে পাশ করার পর, জামিয়ার পড়ালেখা শেষ করার পর মনে এটি ভাবা উচিত নয় যে যা শিখার ছিল শিখে গেছি, বরং জ্ঞান বৃদ্ধির চেষ্টা অব্যাহত থাকা চাই। একবার কিছুটা জ্ঞান অর্জন, ধর্মীয় জ্ঞান অর্জন ততক্ষণ পর্যন্ত লাভজনক হতে পারে যতদিন সতেজ বা নতুন জ্ঞান তাতে অন্তর্ভুক্ত হতে থাকে, নতুন পানি তার সাথে যোগ হতে থাকে। একইভাবে যারা যে সমস্ত ওয়াকফিন জামিয়ায় পড়ছে না, তাদেরও পড়ালেখার প্রতি মনোযোগ থাকা চাই। যে সমস্ত ওয়াকফিন জাগতিক জ্ঞান অর্জন করছে, এমন নয় যে তাদের ধর্মীয় জ্ঞানের প্রয়োজন নেই। যত বই পুস্তক আছে জামাতের, তা পড়ার প্রতি মনোযোগ থাকা চাই। কোরআনের অনুবাদ এবং তাফসির পড়ার প্রতি মনোযোগী হওয়া আবশ্যক। হযরত মসিহ মওউদের বই পুস্তক যা তাদের নিজস্ব ভাষায় রয়েছে তা পড়ার প্রতি মনোযোগ থাকা চাই। ষষ্ঠ কথা, যারা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, যার প্রতি একজন ওয়াকফে নওয়ের মনোযোগ থাকা আবশ্যক, তা হলো কার্যত তাবলীগী ময়দানে ঝাঁপ দেয়া। কোনো কোনো ওয়াকফে নও মেয়ে অভিযোগ করে থাকে যে আমাদের মেয়েদের জন্য কোনো জামিয়া নেই, মেয়েদের কোনো জামিয়া নেই, অর্থাৎ ধর্মীয় জ্ঞান আমরা অর্জন করতে পারছি না। আমি যেভাবে পড়বে বলেছি, ব্যক্তিগতভাবে যদি মানুষ পড়ে তাহলে নিজ কর্মগণ্ডিতে অবশ্যই তাদের মনোযোগের তাবলীগের প্রতি মনোযোগ যাবে, সুযোগ আসবে। তাবলীগের প্রতি মনোযোগ যদি যায় এবং সুযোগ সৃষ্টি হয়, তাহলে
জ্ঞান অর্জনের প্রতি মনোযোগ নিবদ্ধ হবে, ধর্মীয় জ্ঞান বৃদ্ধির প্রতি মনোযোগ উত্তরোত্তর দৃঢ় হবে। তো তবলিগের ময়দান সবার জন্য উন্মুক্ত। প্রত্যেক ওয়াকফানো ছেলে মেয়ের এতে ঝাঁপ দেওয়া উচিত, ঝাঁপ দেওয়া আবশ্যক, আর প্রতিযোগিতামূলকভাবে এতে অংশ নেওয়া উচিত তাদের। আর এই চেতনার সাথে অংশ নেওয়া উচিত যে ততক্ষণ আমি স্বস্তির নিঃশ্বাস নেব না যতক্ষণ পর্যন্ত সারা পৃথিবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে আশ্রয় না নেয়। আর এই চেতনা এবং এই প্রেরণাই ধর্মীয় জ্ঞান অর্জনে মানুষকে অনুপ্রাণিত করে, তাবলীগের প্রতিদৃষ্টি নিবদ্ধ রাখে এবং রাখবে। সপ্তম কথা, যা প্রত্যেক যেমন উৎসর্গকারী ওয়াকফেন ও ছেলে মেয়েকে যা মনে রাখতে হবে তা হলো তারা সেই দলের অন্তর্ভুক্ত যারা পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। যদি আপনার জ্ঞান থাকে এবং সুযোগও পান, কিন্তু পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার প্রকৃত চেতনা নেই, মানবতাকে ধ্বংস থেকে রক্ষার প্রকৃত বেদনা যদি হৃদয়ে না থাকে, তাহলে উৎকণ্ঠা এবং ব্যাকুলতার সাথে যে চেষ্টা হয়ে থাকে তা আপনার পক্ষ থেকে হবে না, আর এদেশে কল্যাণও বরকত দেখা দেবে না যা হওয়া উচিত। তো খোদার বাণী পৌঁছানোর জন্য প্রত্যেক বেদনা বিধুর হৃদয়ের সাথে দোয়ার প্রতি মনোযোগ দিতে হবে। এই বেদনাপূর্ণ দোয়াই আমাদের লক্ষ্য অর্জনের সহায়ক হবে ইনশাআল্লাহ। তাই সবাইকে স্মরণ রাখতে হবে যে আমাদের দোয়ার গণ্ডি শুধু নিজেদের মাঝে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং এর ধারা, এর প্রবাহ যেন সর্বমুখী হয়, যেন কোনো মানুষ সেই কল্যাণ ধারা থেকে বঞ্চিত না থাকে যা খোদা তাআলা আজ আমাদের জন্য প্রবাহিত করেছেন। এমনিতে স্মরণ রাখতে হবে যে আমাদের লক্ষ্য এমন দোয়া ছাড়া অর্জিত হবে না যা প্রকৃত প্রেরণা এবং চেতনায় সমৃদ্ধ, প্রকৃত সমবেদনা এবং সহানুভূতির প্রেরণায় সমৃদ্ধ হবে। তাই এই কথাগুলো এবং এই চেতনা, এই অনুভূতি একজন সত্যিকার ওয়াকফেনো ছেলে এবং মেয়ের মাঝে থাকা চাই। এই প্রেরণা চেতনা তাদের সমৃদ্ধ হওয়া উচিত, নতুবা সফলতার আশা দুরাশা মাত্র। এইগুলো অর্জিত যদি না হয়, তাহলে ওয়াকফেনো হওয়ার মাত্র কেবল একটা টাইটেলই এই থাকবে, উপাধি মাত্র আপনাদের অর্জিত হবে, এর বেশি কিছু অর্জন হবে না। শুধু টাইটেল বা উপাধি আমাদের উদ্দেশ্য নয়, আর সেই সকল পিতামাতারও উদ্দেশ্য ছিল না যারা সন্তান ছেলে এবং মেয়েকে এই উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। তো আমি যেভাবে বলেছি, পিতামাতা এবং ওয়াকফিন ছেলে এবং মেয়ের জন্য আবশ্যক নিজের দায়িত্ব পালন করা। আমি আবার এদিকে মনোযোগ আকর্ষণ করতে চাই যে এই পৃথিবীতে ধর্মের প্রচার এবং প্রসারের জন্য ধর্মীয় জ্ঞান অর্জন আবশ্যক। আর এই জ্ঞান সবচেয়ে বেশি অর্জিত হতে পারে এমন প্রতিষ্ঠানে, যে প্রতিষ্ঠানের উদ্দেশ্যই হলো ধর্মীয় জ্ঞানের প্রচার, ধর্মীয় জ্ঞানের শিক্ষা দেয়া। আর এই প্রতিষ্ঠান জামাতে আহমদিয়াতে জামিয়া আহমদিয়া হিসাবে সুপরিচিত। আজ যেভাবে আমি বলেছি, আল্লাহর বিশেষ অনুগ্রহে, বিশেষ কৃপায় জামিয়া শুধু পাকিস্তান এবং কাদিয়ানেই অবস্থিত নয়, বা পাকিস্তান কাদিয়ান পর্যন্তই নয়, বরং যুক্তরাজ্যেও সেই জামিয়া আছে। আমি যে পরিসংখ্যান তুলে ধরেছি তা থেকে স্পষ্ট। জার্মানিতে আছে, ইন্দোনেশিয়ায় আছে, কানাডাতে আছে এবং ঘানাতেও এই জামিয়া রয়েছে। শাহেদ কোর্সের জন্য সেখানে নতুন জামিয়া খুলেছে। প্রথমে বাইতো পূর্বে ঘানায় জামিয়া ছিল, কিন্তু শুধু মুআল্লিম প্রশিক্ষণ দেয়া হতো। তো ঘানায় যে জামিয়া আহমদিয়া খুলেছে, শাহেদ মুবাল্লিগ সেখানে পাশ করে বের হবে। সারা আফ্রিকার জন্য আপাতত এটি জামিয়া। একইভাবে বাংলাদেশেও জামিয়া আহমদিয়া রয়েছে। তাবলীগের কাজ
অত্যন্ত ব্যাপক একটি কাজ। আর রীতিমতো প্রশিক্ষণ প্রাপ্ত মোবাল্লেগই এই দায়িত্ব সবচেয়ে বেশি পালন করতে পারে। তাই বেশি বেশি ওয়াকফ ছেলেদের জামিয়ায় ভর্তি হওয়া উচিত। অথচ যে পরিসংখ্যান আমি তুলে ধরেছি, এর মাধ্যমে পৃথিবীর সকল দেশের সকল অঞ্চলে যেভাবে আমি বলেছি, অদূর ভবিষ্যৎ দূরের কথা, সদূর ভবিষ্যতেও সর্বত্র মোবাল্লেগ দেয়া সম্ভব নয়। যতদিন ফুল টাইম মোবাল্লেগ এবং মুরব্বী না পাবো, আমরা বৈপ্লবিক তবলিগি অনুষ্ঠান মালা প্রণয়ন করা অত্যন্ত কঠিন ব্যাপার। এখন সংশ্লিষ্ট বিভাগে সারা পৃথিবী থেকে যে রিপোর্ট এসেছে, 2012 সালের জুলাই পর্যন্ত যে রিপোর্ট এসেছে সে অনুসারে বলছে, রিপোর্ট অনুসারে 15 বছরের অধিক ওয়াকফেনাও ছেলে এবং মেয়েদের সংখ্যা হলো 25,000, যাদের ভিতর ছেলেদের সংখ্যা হলো 16,988, আর পাকিস্তানের ওয়াকফেনের সংখ্যা হলো 10,687। পাকিস্তানের পর জার্মানিতে সবচেয়ে বেশি ওয়াকফেনাও রয়েছে, 1,887 মেয়ে ছেলে এবং 1,155 জন মেয়ে। এরপরে ইংল্যান্ডের পালা, 918 তাদের ছেলে আর 800 কত হলো মেয়ে, মোট 1700। কিন্তু জামিয়া আহমদিয়ায় যারা এসেছে জার্মানিতে এবং ইউকেতে, এদের জামিয়া আহমদিয়ায় আগমনকারী ছেলের সংখ্যা অনেক কম। এই উভয় জামিয়াতে ইউরোপের অন্যান্য দেশ থেকেও ছেলেরা আসে, এইভাবে তাদের নিজস্ব সংখ্যা আরও কমে যায়। অনুরূপভাবে আমেরিকা এবং কানাডার জামিয়াতে ওয়াকফ ছেলেদের সংখ্যা অনেক কম। জামাত মুরব্বী এবং মুআল্লিম তো চায়। তাহলে প্রশ্ন হলো, আপনাদের উচিত ওয়াকফের ওকে জামিয়ায় পড়ালেখার জন্য প্রস্তুত করা। কানাডা এবং আমেরিকায় 15 বছরের অধিক 800 ওয়াকফের নাও রয়েছে। এদের যদি প্রস্তুত করা হয় মানসিকভাবে, আগামী 2 বছরে জামিয়ায় ভর্তিচ্ছুদের সংখ্যা অনেক বাড়ানো যেতে পারে। শুধু মুরব্বী মুআল্লিম হিসেবেই নয়, বরং জামিয়া পড়ে ধর্মীয় জ্ঞান অর্জনের পর হযরত মসিহ মওউদের রচনাবলীর অনুবাদের জন্য বিভিন্ন ভাষায় বিশেষজ্ঞ প্রস্তুত করা যেতে পারে। বিভিন্ন ভাষায় জামিয়া পড়ালেখার পর তাদের স্পেশালাইজও করানো সম্ভব। যারা জামিয়ায় আসছে না তারাও অন্যান্য ভাষা শেখার প্রতি মনোযোগী হন। ভাষা শিক্ষা, যারা ভাষা শিখবে, যেভাবে খলিফা রাবে বলেছেন, তাদের অন্ততপক্ষে 3টি ভাষা জানা উচিত। একটি নিজ ভাষা, অপরটি উর্দু, তৃতীয়টি আরবি। আরবি তো শিখতেই হবে, কোরআন কারীম পড়তে হবে কোরআনের তাফসীর বোঝার জন্য। অনুবাদ যদি করতে হয়, যতক্ষণ আরবি না জানবে কোরআনের সঠিক অনুবাদ হতে পারে না। আর উর্দু পড়া আবশ্যক, কেননা হযরত মসিহ মওউদের রচনাবলী পড়েই এখন ধর্মের সঠিক জ্ঞান বা উৎপত্তি অর্জন করা সম্ভব। কেননা তার তাফসীর, তার রচনা, তার বই, তার লেখাই একটি সম্পদ, একটি ধনভাণ্ডার, যা পৃথিবীতে বিপ্লব আনতে পারে, যা ইসলামকে সঠিক ইসলামী শিক্ষা সম্পর্কে অবহিত করতে পারে, যা প্রকৃত কোরআনের তাফসীর সম্পর্কে পৃথিবীকে অবহিত করতে পারে। তাই উর্দু ভাষা শিখা ছাড়া সঠিক ভাষা জ্ঞান অর্জন হতে পারে না। একটি সময় এমন ছিল যখন অনুবাদে অনেক সমস্যা হতো জামাতের। এখনো সমস্যা আছে, ঘাটতি আছে, কিন্তু এখন বিভিন্ন দেশে জামিয়াতে যে সমস্ত ছেলেরা পড়ছে তাদের মাধ্যমে সমস্যা কমছে বা এদিকে মনোযোগ নিবদ্ধ হচ্ছে। জামিয়া আহমদিয়ার বিভিন্ন যেই থিসিস আচ্ছা, সেগুলো অনুবাদ করানো হয়। মসিহ মওউদের বই পুস্তক, খলিফা সানির বিভিন্ন বইয়ের অনুবাদ করানো হয় বা তারা অনুবাদ করেছে।
ছাত্রদের যারা সুপারভাইজার ছিল তাদের মতামত হলো ভালো অনুবাদ হয়েছে, অনুবাদের মান উন্নত না হলেও এগুলোকে পলিশ করা যায়, একটা চেষ্টা আরম্ভ হয়েছে। কিন্তু এরা তো গুটি কতক ছাত্র যাদেরকে 2-4টি বই দেয়া হয়েছে মাত্র অনুবাদের জন্য। আমাদের ভাষা বিশেষজ্ঞ অনেক চাই, এদিকে ওয়াকফে এর মনোযোগ থাকা আবশ্যক। কোনো ভাষা যদি কোনো ওয়াকফ দক্ষতা অর্জন করে জামিয়ার ছাত্রদের বাইরে কেউ যদি এমন থেকে থাকে, তাহলে আমি বলেছি যে তাদের আরবি এবং উর্দুও শিখতে হবে। এছাড়া সেই লক্ষ্য অর্জিত হতে পারে না যে লক্ষ্যকে সামনে রেখে ভাষার প্রতি আমাদের দৃষ্টি যায়। অনেকে জামিয়া আহমদিয়া সম্পর্কে আপত্তি করে যে এখানে পড়ালেখা ভালো হয় না, এখানে বা জার্মানিতে পড়ালেখা ভালো হয় না। এটি বাজে একটি আপত্তি। তাদের ধারণা অনুসারে তাদের আপত্তি হলো জামিয়া থেকে যে পাশ করে বের হয় তারা আরবি ভাষায় কথোপকথনের দক্ষতা থাকা চাই। এদের দক্ষতা নেই বা তত ভালো বলে না। ভাষায় দক্ষতার যতটুকু সম্পর্ক আছে, জামিয়া আহমদিয়া যেহেতু বিভিন্ন বিষয় পড়ানো হয়, শুধু কোনো নির্দিষ্ট ভাষার প্রতি মনোযোগ দেওয়া হয় না। পৃথিবীর অন্যান্য বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসাতে একটা বিশেষ বিষয়ে পড়ানো হয় এবং সেদিকে পুরো মনোযোগ নিবদ্ধ থাকে। এখানে বিভিন্ন বিষয়ে পড়ানো হয়। যখন দেখা যায় যে কারো কোনো ভাষার প্রতি বিশেষ মনোযোগ আছে বা ভাষা শিক্ষার প্রতি আকর্ষণ রয়েছে, তাদেরকে বিশেষ ভাষায় স্পেশালাইজও করানো হয় বা হবে। আর এই যে অভিযোগ আছে যে কথোপকথনের দক্ষতা নেই, সেটিও এই অভিযোগও দূর করা হবে। পড়ালেখা যতটুকু সম্পর্ক আছে, যে জ্ঞান তারা শিখছে, আল্লাহ তাআলার কৃপায় জামিয়া ছাত্ররা ব্যাপক কোর্স অনেক বড়। পাকিস্তানের জামিয়া যেহেতু পুরনো, সেখানে স্পেশালাইজ করানো হয়, বিশেষজ্ঞ প্রস্তুত হচ্ছে। তো এটি বিশেষ করে জার্মানি থেকে সংবাদ এসেছে, জামিয়ায় ছেলে না পাঠানোর একটা অজুহাত মাত্র তারা দাঁড় করিয়েছে। আল্লাহর ফজলে যুক্তরাজ্য এবং কানাডা থেকে যারা পাশ করেছে, তাবলিগি ময়দানে এখন পর্যন্ত যেই সংক্ষিপ্ততা অভিজ্ঞতা তাদের অত্যন্ত কার্যকরী, তারা খুব সফল প্রমাণিত হয়েছেন। আর জ্ঞান তো আমি যে বলেছি উত্তরোত্তর বৃদ্ধি পায়। তাই তারা যারা এমন কথা বলে, যারা ছাত্রদের হৃদয়ে জামিয়া ভর্তি হওয়া সম্পর্কে কুধারণা সৃষ্টি করে, এটি তাদের সৃষ্ট ফিতনা বা নৈরাজ্য সৃষ্টি করছে। এদের ইস্তেগফার করা উচিত। কোনো ওয়াকফ বিভাগ প্রশাসনিক কিছু কথার প্রতিও মনোযোগ আকর্ষণ করেছেন, যা বলে দিচ্ছি। পূর্বেও হয়তো এদিকে মনোযোগ আকর্ষণ করা হয়েছে। ওয়াকফ পিতামাতা ছেলে মেয়েদের পূর্বে তরবিয়ত করে না বা সুশিক্ষা দেয় না সাবালক হওয়ার পূর্বে। তো তাদের জানা থাকা উচিত যে ছেলে মেয়েদের জানা থাকা উচিত যে এমন তরবিয়ত হওয়া উচিত যে তাদের জানতে হবে যে আমাদের নিজেদের জামাতের খেদমতের জন্য পেশ করতে হবে। শিক্ষার প্রতিটি স্তরে এমন ছেলে মেয়েদের মনোযোগ আকর্ষণ করুন। আর ওয়াকফ বিভাগ এর কাছ থেকে দিক নির্দেশনাও নেওয়া উচিত। তাদের ছেলে মেয়েদের পড়ালেখা সম্পর্কে জিজ্ঞেস করা উচিত ওয়াকফ বিভাগকে যে আমরা স্টেজে আছি, স্তরে আছি, এখন কি করব। যদি ইচ্ছা মতোই পড়ালেখা করতে হয় বা এমন বিভাগে যদি কেউ যেতে চায় যেখানে জামাতের এখন প্রয়োজন নেই, তাহলে তাদের উচিত ওয়াকফ থেকে বেরিয়ে যাওয়া। ওয়াকফেনো মেয়ে যারা আছে, যারা পাকিস্তান থেকে এসেছে, যারা উর্দু জানে, যারা উর্দু বলতে জানে, তাদের উর্দু পড়া শেখা উচিত। যারা বহির্বিশ্বে বসবাস করছে, একই সাথে স্থানীয় ভাষাও শেখা উচিত, ইংরেজি, জার্মান, বা যারা এমন এলাকায় বসবাস করছেন যেখানে ইংরেজি সরকারি ভাষা, অন্য স্থানীয় ভাষাও রয়েছে, সে স্থানীয় ভাষাও শেখা উচিত। ইংরেজির পাশাপাশি আরবিও শেখা উচিত। এরপর নিজেদের জীবন নিজেদের অনুবাদের জন্য পেশ করুন। মেয়েরা ভাষা তাড়াতাড়ি শেখার দক্ষতা রাখেন, তাই নিজেদেরকে তারা পেশ করতে পারেন জামাতের কাজের জন্য। একেবারে মেয়েরা ডাক্তারি পাশ করে শিক্ষকতার যোগ্যতা অর্জন করে নিজেদের নাম পেশ করতে পারে, ছেলেরাও।
তো এদিকে মনোযোগ থাকা চাই এবং ওয়াকফ বিভাগের সবকিছু জানা থাকা উচিত। স্থানীয় ব্যবস্থাপনার উচিত ছেলে এবং মেয়েদের দিক নির্দেশনা দেওয়ার জন্য বছর অন্ততপক্ষে 2বার ওয়াকফ ফোরাম করা উচিত, তাদের যাতে শিক্ষা এবং তাদের কাজের বিষয়ে পথের দিশা দেয়া হবে। বিভাগের একটা অভিযোগ হলো কোনো পিতামাতা ওয়াকফ বা জীবন উৎসর্গ করার পর রেফারেন্স নাম্বার পাওয়ার পর কেন্দ্রীয় জামাত এবং স্থানীয় জামাত এবং কেন্দ্র উভয়ের সাথে প্রায় সম্পর্ক বিচ্ছিন্ন করে নেয় বা সেভাবে যোগাযোগ রাখে না যেভাবে রাখা উচিত। আর এরপর এক পর্যায়ে পৌঁছে ওয়াকফ বিভাগ যখন বলে যে 8-10 বছর কেটে গেছে, যে তাই তোমাদেরকে বের করে দেওয়া হবে, তখন তারা অভিযোগ করে রেফারেন্স নম্বর পাওয়ার অর্থ এই নয় যে এখন আর যোগাযোগ রাখার প্রয়োজন নেই। স্থানীয় সেক্রেটারি এবং কেন্দ্রের সাথে যোগাযোগ অব্যাহত রাখা আবশ্যক। ওয়াকফেনো ছেলে মেয়েদের জন্য একটা সিলেবাস রয়েছে যা প্রথমে মৌলিক ছিল, এখন 21 বছর বয়স পর্যন্ত ছেলে এবং মেয়ের জন্য সিলেবাস নির্ধারিত হয়েছে। এগুলো পড়া উচিত আর এতে পুরোপুরি অংশগ্রহণ করা উচিত। এর পরীক্ষা হয়। যাদের বয়সের তুলনায় এর বেশি তাদের কোরআনের তাফসীর পড়া উচিত। যারা উর্দু জানে উর্দুতে পড়বে, যারা ইংরেজি জানে ইংরেজি তাফসীর পড়বে। 5 ভলিউম কমেন্ট্রি তাদের পড়া উচিত। মসিহ মওদের বই যা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে সেগুলো পড়া উচিত জানা ভাষায়। বিভিন্ন খুতবা এবং বক্তৃতা রীতিমতো শোনা উচিত। জ্ঞান উত্তর বৃদ্ধি যদি করা হয় বা বৃদ্ধি করা উচিত। এরপর রিপোর্ট প্রেরণ করা উচিত। ওয়াকফ সেক্রেটারি যারা আছেন তারাও কোনো ক্ষেত্রে খুব অ্যাক্টিভ নয় বা কর্মঠ নয়, শুধু পদ নিয়ে বসে আছে, তাদেরকেও অ্যাক্টিভ হতে হবে, কর্মঠ হতে হবে। বিভিন্ন জামাতে নির্বাচন হচ্ছে, বিভিন্ন জামাত থেকে রিপোর্ট আসা উচিত যে কারা কারা কোন সেক্রেটারি ওয়াকফ কর্মঠ নয়। এমন সেক্রেটারি যারা কর্মঠ নয় তার ভোট বেশি পেলেও তাদেরকে দায়িত্বে রাখা হবে না। সিলেবাসের কথা আমি পূর্বে বলেছি যে জামাতেরও একটা সিলেবাস নির্ধারিত আছে, যেখানে পৃথকভাবে পড়ানোর ব্যবস্থা নেই। জামাতেই যে সিলেবাস আছে, ওয়াকফের ছেলে মেয়ে তা পড়তে পারে। পার্থক্য অতি অল্প। যদি উভয়ের কোঅর্ডিনেশন হয়ে যায়, সমন্বয় করে আতফালের বয়সের ওয়াকফের আতফালের সিলেবাস পড়তে পারে, খুদ্দামরা সিলেবাস পড়তে পারে, মহিলাদের সিলেবাস পড়তে পারে, বা সমন্বয় করে সবকিছু করা সম্ভব। জামাতি ব্যবস্থাপনার অধীনে সেক্রেটারি তরবিয়ত, সেক্রেটারি তালিম এবং সেক্রেটারি ওয়াকফে জামাতি বিভাগের অধীনে যারা কাজ করছে, আমির এবং সদরদের প্রেসিডেন্টদের উচিত হবে তাদের একত্রিত করে এমন নির্ধারিত কর্মপন্থা নির্ধারণ করুন, সমন্বিতভাবে ওয়াকফে প্রোগ্রাম প্রণয়ন করে ওয়াকফে কে তার এর অধীনে আনা যেতে পারে। তো ওয়াকফে নওদের জন্য যে সিলেবাস পাঠ্যসূচি রয়েছে, বিভিন্ন দেশ তাদের স্ব ভাষায়ও সেই পাঠ্যসূচি ছাপতে পারে। সুইডেন নিজ ভাষায় তা চেপেছে ফ্রেঞ্চে করার জন্য ফ্রান্স এবং মরিশাসের জামাতের চেষ্টা করা উচিত। আর এটি শুধু বুলি সর্বস্ব যেন না হয়, 2-1 মাসের ভিতর আমাকে তাৎক্ষণিকভাবে অবহিত করুন যে কে অনুবাদ করতে পারে, এবং 2 মাসের ভিতরে অনুবাদ হওয়া চাই। ওয়াকফিন নওদের ওয়াকফ ছেলে এবং মেয়েদের প্রতিদিন কোনো না কোনো ধর্মীয় বই অধ্যয়ন করা উচিত, 2-1 পৃষ্ঠাই হোক না কেন। হযরত মসিহ মওদের বই যেভাবে আমি বলেছি সেগুলো যদি পড়তে পারেন খুব ভালো। একইভাবে 100% ওয়াকফে ছেলে মেয়ের খুতবা শোনা উচিত, চেষ্টা থাকা চাই। ওয়াকফে একবার আমি এখানে যাচাই করে দেখেছি, 10% ছেলে মেয়ে খুতবা শোনে। এদিকে বিভাগ এবং পিতামাতার মনোযোগ দেওয়া চাই, স্বয়ং ওয়াকফে ছেলে মেয়েরও এদিকে মনোযোগ নিবদ্ধ করা উচিত। প্রশাসনের উচিত ওয়াকফে এর যখন প্রোগ্রাম প্রণয়ন করেন ইন্টারেক্টিভ প্রোগ্রাম করা উচিত, এইভাবে মনোযোগ বেশি নিবদ্ধ হয়।
অনুরূপভাবে প্রত্যেক দেশের যে ব্যবস্থাপনা রয়েছে তাদের উচিত হবে একটি কমিটি প্রণয়ন করা, যা 3 মাসে যাচাই করে দেখবে যে এই সকল দেশের আগামী 10 বছরের চাহিদা কত, কয়জন মুবাল্লিগ তাদের চাই আগামী 10 বছরে, অনুবাদক কয়েকজন প্রয়োজন, কয়জন ডাক্তার, কয়েকজন শিক্ষকের প্রয়োজন, যে যে স্থানে প্রয়োজন রয়েছে, আর স্পেশালিস্ট যদি চাই কয়জন দরকার, স্থানীয় ভাষার বিশেষজ্ঞ কয়জন প্রয়োজন, পুরো যাচাই করে 3-4 মাসের ভিতর রিপোর্ট দেওয়া চাই। আর ওয়াকফ বিভাগের উচিত হবে এটিকে ফলো আপ করা। কেউ কেউ ব্যবসা করতে চায়, পুলিশে বা সেনাবাহিনীতে যেতে চায় বা এমন বিভাগে, বিভিন্ন বিভাগে যেতে চায়, হুজুর বলছেন যেতে পারে, কিন্তু যাওয়ার পূর্বে ওয়াকফ থেকে সংবাদ দিয়ে বেরিয়ে যান, খবর দিন, অবহিত করুন। অনুরূপভাবে পৃথিবীর সব দেশে ওয়াকফ নেওয়াদের জন্য ক্যারিয়ার গাইডেন্স কমিটিও থাকা চাই, যারা বিভিন্ন সময়ে সবকিছু খতিয়ে দেখবে এবং যারা অন্যান্য ফিল্ডে যাচ্ছে তাদের সম্পর্কে অবহিত করা উচিত, বা যারা অন্যান্য ফিল্ডে আগ্রহ রাখে কেন্দ্রকে তাদের অবহিত করা উচিত যে কে যদি অনুমতি দিতে হয় কিভাবে দেয়া যেতে পারে। এছাড়া আমি পূর্বে বলেছি, যারা যে সমস্ত ওয়াকফ 18 বছর বয়সে উপনীত হয়েছেন, ওয়াকফ এর অঙ্গীকারের নবায়ন করা যেন তারা না ভুলে লিখে পাঠাতে হবে। একইভাবে ওয়াকফ ছেলেদের জন্য ইসমাইল নামে একটি সাময়িকী এবং মেয়েদের জন্য মরিয়ম নামে একটি ম্যাগাজিন ছাপা আরম্ভ হয়েছে। জার্মান এবং ফ্রেঞ্চে এর অনুবাদ হওয়া চাই। স্থানীয় ওয়াকফ ছেলে এবং মেয়েরা যদি কিছু লিখতে চায় তা আপনারা ছাপতে পারেন, নতুবা এখান থেকে আপনাদেরকে বিভিন্ন রচনা বলি বা প্রবন্ধ পাঠানো যেতে পারে, যা আপনারা ছাপতে পারেন। এর সাথে স্থানীয় ভাষাও তাতে অন্তর্ভুক্ত করা যেতে পারে বা করা উচিত। আল্লাহ তাআলা সেই সকল পিতামাতা যারা নিজেদের ছেলে এবং মেয়েদেরকে ওয়াকফ করেছেন, ওয়াকফ স্কিমের অধীনে সন্তানদের, ছেলে এবং মেয়েদের এমনভাবে তরবিয়ত করার তৌফিক দিন, বা দোয়ার প্রতি এমনভাবে তাদের মনোযোগ আকৃষ্ট হোক, বা এমনভাবে দোয়া করার তৌফিক দিন যার ফলে তারা সত্যিকার অর্থে ওয়াকফ হিসাবে সামনে আসবে। আর এই ছেলে এবং মেয়ে পিতামাতার নয়নের স্নিগ্ধতার কারণ হোক। ছেলে এবং মেয়েদের উচিত নিজেদের এবং পিতামাতার যে অঙ্গীকার আছে তা পূরণের প্রতি মনোযোগ দেয়া চাই। আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দিন, তারা সত্যিকার অর্থে সেই শ্রেণীর অন্তর্ভুক্ত হোক যাদের কাজ হলো কেবল ধর্মের প্রচার এবং প্রসার এবং তাবলীগ। আল্লাহ তাআলা তাদেরকে সেই সুযোগ দিন, সেই তৌফিক তারা লাভ করুক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.